হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার সবার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি সরস্বতী পুজো। তো তোমাদের কেমন সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো তোমরা কমেন্টসে কিন্তু জানিও কিন্তু। আর আমার তো কেমন কাটবে আমি জানি না। তো সকাল থেকে উঠে পড়েছি রান্নার জন্য, কারণ আগের দিন হাজব্যান্ড সমস্ত কিছু নিয়ে এসেছে। মানে তার অনেক কিছু খাওয়ার আর্জি, মানে খিচুড়ি খাবে, তারপরে হচ্ছে তোমার চাটনি, তারপরে পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে বেগুনি, এইসব খাবে। তো এগুলো আমি রান্না করছি, তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। তো আমি সকাল থেকে তার জন্য আমি রাত্রেবেলায় সব কুটে টুটে রেখেছিলাম, কারণ সকালবেলায় মেয়ের আগের দিন স্কুলে মানে সেলিব্রেশন হয়ে গেছে। ওদের সেলিব্রেশনই হয়, কারণ সরস্বতী পুজো হয় না। তো আগের দিন হয়ে গেছে, ওকে শাড়ি পরাতে অনেক টাইম লেগেছিলো। তারপরে আবার মানে সকালবেলায় ওকে স্নান টান করিয়ে ও বৌদিদের বাড়িতে আজকে সরস্বতী পুজো, তার জন্য ওখানে যাবে। তো ওকে রেডি করে ও বৌদিদের বাড়িতে দিয়ে আসলাম। কিন্তু আমারও বৌদিদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারবো না বলে আসলাম, কারণ আমার হাজব্যান্ড আগের দিন সব কিছু নিয়ে এসে এবার কুটাকুটি করে নিয়েছি। তো বললাম, দেখো বৌদি, আমি কিন্তু হয়তো এগুলো রান্না করতে করতে অনেক টাইম লেগে যাবে, আমি হয়তো আসতে পারবো না, আমি সন্ধ্যেবেলায় আসবো। তো ওদের বলে আসলাম। তো দেখো সেই মতো আমি রান্না বসিয়ে দিয়েছি। একটুখানি আগে ওই যে ফুলকপি, গাজর আর আলু, এগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিটা না ভাপালে না একটু গন্ধ গন্ধ লাগে, আমার তো ভালো লাগে না। তার জন্য আমি একটু ভাপিয়ে তারপরে আমি এটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজার পরে আমি তো আর তো নিরামিষ, তো আমি এমনিতেই খিচুড়িতে পেঁয়াজ রসুন এগুলো তো চলেই না। তো আমি একটু আদা জিরা আর মানে আদা জিরা আর হচ্ছে তোমার লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলাদা করে রেখেছি। আর তারপরে আমি চাল ডাল ঘি দিয়ে ভেজে তারপরে আমি ওটা একসঙ্গে মানে একটু ফুটে গেলে তারপরে ওটা ঢেলে দেবো। তো তোমরা দেখতে থাকো কেমন করছি। তো তারপরে হচ্ছে তোমার আমি কিন্তু এত কষ্ট করে রান্না করে সমস্ত ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, তারপরে জামা কাপড় কাচলাম, উপরে ছাদে মিলিয়ে এসে তারপরে আমি রান্না করতে ও মেয়েকে বের করে খাইয়ে হাজব্যান্ডের জন্য একটুখানি মটর আলু সিদ্ধ করলাম। ও বললো আমার শরীরটা ভালো না, আমি মুড়ি খাবো, তার খিচুড়ি খাওয়াবে, তো অন্য কিছু খাবো না। কারণ খিচুড়ি একটু অবগুণ, কারণ এইটা খেলেই মানে কি আমার তো অ্যাসিড হয়ই। তো তোমাদের কি হয় আমি জানি না, কিন্তু আমার হয় অ্যাসিড। তো হাজব্যান্ডকেও বললাম, তাহলে তুমি এখন আজকে মুড়ি খেয়ে নাও। তো তার জন্য ওকে মটর আলু সিদ্ধ করে দিলাম, ও মুড়ি খেলো, ওকে একটুখানি চাট করে দিলাম, তো মুড়ি খেলো। তারপরে আমি রান্নার কাজে এসেছি। তো তো তারপরে হচ্ছে একা হাতে এত কিছু রান্না করা, কুটাকুটি, এগুলো তো অনেক টাইম লাগে, তোমরা তো সবাই জানো। মানে অনেকটাই সময় লাগে। আমি মানে 1 কিলো 1.5 কিলো মানে ওই তোমার কি ওইটা কি বলে মটরশুঁটি এনেছিল। আমি সেই মটরশুঁটি সব বসে বসে ছাড়ালাম, তারপরে আবার মানে সেগুলোকে সব ফেলে টেলে দিয়ে তারপরে আলু কুটলাম, তারপরে এইসব ফুলকপি এগুলো কুটতে তো সময়ই লাগে। তো তারপরে আমি রান্না বসিয়েছি। তো শুধু মানে আগের দিন আমি একটু ফুলকপি গাজরটা কেটে রেখেছিলাম, তারপরে মানে সকালবেলায় কিন্তু আর সব কিছুই আমাকে করতে হয়েছে। তো এই দেখো ডান মানে কষানো হয়ে গেছে, মানে মানে আলু ফুলকপি এগুলো মশলা করা হয়ে গেছে। তারপরে এই যে একটা সাইডে আমি বসিয়ে দিয়েছি, যে কারণ ওই ওপাশের যে ওভেনটা আছে ওখানে আমি মানে ফুটতে মানে চাল ডাল এগুলো ফুটতে থাকবে, আর এপাশে আমি সব কিছু রান্না করতে থাকবো। তো এই দেখো ঘি বেশি করে দিয়ে আমি কিন্তু ঘিয়েই ডালটা ভাজবো, কারণ আমি তেলে ভাজবো না, আমি ঘিয়েই ভাজবো। অনেকে হয়তো তেলে ভাজে, আমি জানি না কে কেমন করে, কিন্তু আমি তেলেই ভাজি। কিন্তু আমি খিচুড়ি যে করি আমি মানে আমার খুব ভালো হয়, জানি না, মানে সবাই বলে যে ভালোই হয়, কিন্তু হাজব্যান্ড তো আমার খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, তার জন্য ও সবসময় বলে একটু আমাকে খিচুড়ি করে দাও। আর ও এমনিতেই যদি কোনো দিন হয়তো আমি অফিসে খাবার দিতে হয়তো পারলাম না, হয়তো আমি উঠতে দেরি হয়ে গেছে, রান্না করতে পারিনি বা কোনো কিছু হয়, তখন কিন্তু ও অফিসে খিচুড়িই খায়। তো ও বলে, দেখো ওখানের খিচুড়ি বাবা বলার নেই, দোকানের খিচুড়ি আর বাড়ির খিচুড়ি সম্পূর্ণ আলাদা, তাই না? দেখো সব কিছুটা যদি তুমি ভালো করে দরদ দিয়ে করো না, তাহলে সব কিছুটাই সুন্দর হয়। তো এই দেখো চালটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে ওতে আমি জল দিয়ে দিলাম, তারপরে ওটাই হাঁড়িতে ঢেলে দেবো। আর হাঁড়িতে ঢেলে দিয়ে ওটা ফুটতে থাকবে, তার জন্য আমি কড়াইতেই ভাজা করে নিলাম, তারপরে ওতে জল দিলাম, কারণ ওটা কড়াতে লেগে যাবে। আমি জল দিয়ে দিলে তাহলে ঢালতে সুবিধা হবে। তো তার জন্য আমি কড়াইতেই ভাজলাম।
অনেকে হাঁড়িয়ে ভাজে, তার জন্য আমি হাঁড়িয়ে ভাজলাম না, কারণ লেগে টেগে যাবে বলে। তারপরে যে জল দিয়ে দিলাম। তো তোমরা কেমনভাবে আমার খিচুড়িটা আমি কেমন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কিভাবে খিচুড়ি রান্না করো আমাকে একটুখানি বলো। তো বা আমার কিছু যদি ভুল থাকে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো এই দেখো আমি ওই চাল ডাল ফুটছিল, তার সঙ্গে আমি দেখো ওই যে আমি মশলাটা করে রাখছিলাম, ফুলকপি, গাজর, মটরশুঁটি, আলু সব ওটা ঢেলে দিলাম। তো হচ্ছে, তারপরে দেখো ওদিকে ফুটতে আছে, ফুটা মানে মানে হয়ে গেছে, মানে নামাবো, তার নামানোর আগে এটাই হচ্ছে আসল, এই যে ফোড়নটা দেবো এটাই হচ্ছে খিচুড়ি মানে টেস্টটা অনেকটা গুণ বেড়ে যাবে। এই যে ঘি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে তোমার একটু শুকনো লঙ্কা, গোটা জিরা আর হচ্ছে তেজপাতা, এইটা ভালো করে আমি লাল লাল করে ভেজে আমি একদম ওই খিচুড়ির মধ্যে ঢেলে দেব। তো এই দেখো এইটা তোমরা এটা অনেকে প্রথমে দেয়, কিন্তু প্রথমে দিলে কি বলো তো, এই যে খিচুড়িটা ফুটতে থাকে তখন কিন্তু ওর পুরো যে একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকে, সেই গন্ধটা উড়ে চলে যায়, তার জন্য আমি লাস্টে দিই। তো তোমরা বলবে আমাকে কমেন্টস করে যে মানে এটা কখন দিলে ভালো হয়। তো আমি এখনই দেই, আমার ভালো মানে আমি ভাবি যে গন্ধটা থাকে, তোমরা কেমন দাও তাহলে তোমরা জানিও। তো তারপরে দেখো এই যে লাল লাল করে ভাজা হচ্ছে, তারপরে ঢেলে দিলাম খিচুড়ি, খিচুড়ি হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি চাটনিটা করে নেব, কারণ হাসবেন্ড না চাটনি খেতে খুব ভালোবাসে, আর আমি যে চাটনিটা করি মানে অসাধারণ লাগে। তো মানে আমার আমি চাটনি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু হাজব্যান্ড খুবই ভালোবাসে, আর এই চাটনিটা কিন্তু সবারই ভালো লাগে। আমার বোন টোন সবাই বলে যে দিদি তুই যে চাটনিটা করিস খুব ভালো লাগে। তো এই দেখো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অনেকে তেজপাতা দেয়, কিন্তু আমি তেজপাতাটা দিই না। তারপরে দেখো ওই টমেটোটা দেওয়ার পরেই কিন্তু আমি চিনি দিয়ে দেবো, তাহলে কেন চিনিটা যদি আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই না, তাহলে কালারটা মানে যে টমেটোটার কালারটা খুব সুন্দর আসে, লাল লাল কালার আসে, তাহলে খুব ভালো লাগে। আমি চিনিটা দিয়েই আমি কষাবো। তারপরে মানে একটুখানি টমেটোগুলো একটুখানি হয়ে গেলে তোমার নরম হয়ে গেলে তারপরে আমি একটু জল দেবো, কারণ এতে আমি একটুখানি ওই যে দিলাম দেখলে একটু আমচুর দিলাম। আমচুর মানে বুঝতে পারছো তো, মানে ওই যে কাঁচা আম যে শুকনা করে রাখা হয় সেই আমচুর, কারণ আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে এনে রাখি, কারণ আমরা প্রচণ্ড পরিমাণে টক খেতে পছন্দ করি, তার জন্য আমি নিয়েছি। ওইটা একটুখানি ছাড়িয়ে দিয়ে দিলে না মানে চাটনির সঙ্গে চাটনির মানে টেস্টটা অসাধারণ হয়। তো এতে এই চাটনিতে একটু ধনেপাতাও দেয়, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য আমি ধনেপাতা দিইনি। তো এটা হচ্ছে আমি পোস্ত কাজু চাটনি, তো এটা আমি আলাদা একটা ছোটো মানে ভিডিও করব চাটনিটা কেমনভাবে বানাবো, এখন তো বানাচ্ছি তোমরা দেখে নাও। তো এই যে হয়ে গেছে, তো আমি একটুখানি জল দেবো, কারণ আমি অনেকে মানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে চাটনিটা করে নেয়, কিন্তু আমার একটু জল দিলে ভালো হয়, নাহলে আমাকে মানে একটু গন্ধ গন্ধ লাগে, তার জন্য আমি একটু জল দিই। তো তারপরে আমি একটুখানি ফুটে গেলে তারপরে আমি কাজু দেবো আর পোস্ত দেবো। পোস্ত মানে বাটা না, মানে গোটা পোস্ত দেবো, তাহলে কি খুব সুন্দর খেতে লাগে। যেমন মাছের বীজ দিয়ে কোনো চাটনি তৈরি করলে, আমের চাটনি যেমন ভালো লাগে, এটাও কিন্তু অসাধারণ লাগে। এই যে কাজু বাদাম দিয়ে দিলাম, এতে তোমরা কি বলে আমসত্ত্ব দিতে পারো, আরও খেজুর দিতে পারো, আর আমার কিছু মানে ছিল না বলে আমি দিলাম না। তো আমি দিই, কিন্তু আমার যখন থাকে আমি দিই খেজুর আমসত্ত্ব, এগুলো দিলে আরও টেস্টটা বেড়ে যায়। তো এই পোস্তটা যে দিলাম না, খুব সুন্দর খেতে লাগে। তো তোমরা একবার করে দেখো, তারপরে আমাকে কমেন্টস করে জানিও যে দিদি কেমন লেগেছে বা বৌদি কেমন লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও এই চাটনিটা কেমন লাগলো। তো দেখো চাটনি ডান, দেখতে কত সুন্দর লাগছে, দেখছো লাল লাল চাটনিটা, আর কাজু মানে উপরে দেখা যাচ্ছে, মানে অসাধারণ লাগছে, সুন্দর। তো তারপরে তারপরে এই যে দেখো একটু ওই যে এবার বেগুনগুলোকে একটুখানি নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি, কারণ নুন দিলে নেতিয়ে যায়, কিন্তু নেতিয়ে গেলে কী বলো তো, অনেক সময় বেগুনের মধ্যে যখন বেগুনিটা খাই তখন না ভিতরটা যেন মনে হয় নুন নেই, তার জন্য আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে এই দেখো বেসনের মধ্যে একটু কালো জিরে দিলাম, আর নুন দিলাম, আর হলুদ দিলাম, আর জিরে বাটা মানে জিরে গুঁড়ো দিলাম, আর হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। কিন্তু এতে
এতে তোমরা আদাও দিতে পারো। আমার যে একজন আমার মানে দিদির শাশুড়ি ছিল, তো উনি এত সুন্দর বেগুনি করতেন কি বলবো, মানে অসাধারণ খেতে লাগতো। জিনিস মানে মাসিমা এখন নেই, আমাদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছে, কিন্তু তার এই হাতের যে রান্নাটা মানে এখনও আমার মুখে মানে লেগে থাকে। তো যাই হোক, তো আমি তারই কাছে শিখেছি, কিন্তু আদাটা আমি আজকে দিলাম না। তো তোমরা আদা দিয়ে ট্রাই করবে, অসাধারণ লাগে। আর উনি হচ্ছে সব বাটা মশলা ব্যবহার করতেন, আমি যেমন সব গুঁড়ো মশলা ব্যবহার করলাম, উনি সব বাটা মশলা ব্যবহার করতেন। আর অসম্ভব ফাটতেন, তো আমি 200-300 বার ফেটেছি আমি, কিন্তু আমি গুনে 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 মানে হাত ব্যথা হয়ে গেছে, কারণ যত ফাটবে তত হচ্ছে বেগুনিগুলো ফুলবে। তো এই দেখো বেগুনি ভাজতে আরম্ভ করে দিয়েছি, তো দেখো এই যে ফুলছে, মানে তাও আরও ফাটা হতো, তাও মানে ফুলছে, তা আরও ফুলতে হয়তো আমার মনে হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো বেগুনিগুলো দেখে তোমরা বলবে। তো এই দেখো বেগুনি ভাজা চাটনি হয়ে গেল। তারপরে এই দেখো নকশা বড়ি, তোমরা জানো, তোমরা কেউ নকশা বড়ি দিতে জানো নাকি কমেন্টস করবে। মানে এই নকশা বড়িগুলো খেতে না মানে খুবই ভালো লাগে। এগুলো হচ্ছে আমার মানে শাশুড়ি মার ঘর থেকেই নিয়ে আসি। তো এটা কিন্তু আমার মেজো বোন দিয়েছে, তো ও হচ্ছে বানিয়েছিল, তাই আমাকে বলছিল দিদি তুই তাহলে নিয়ে যা। ও আমি খেতে অত ভালোবাসি না, কিন্তু হাজব্যান্ড বলছে জামাইবাবু খেতে ভালোবাসে যখন তুই নিয়ে যা। তো এই দেখো বেগুনি কমপ্লিট, আর ওই বড়ি ভাজা, ওটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, তার জন্য বড়িও ভাজলাম। আর একটুখানি আলু সিদ্ধও দিয়েছি, কারণ আলু সিদ্ধ একটুখানি লঙ্কা টঙ্কা দিয়ে জিরে টিরে দিয়ে মাখলে কিন্তু মানে খিচুড়ির সঙ্গে ভালো লাগে। কারণ আমি কোনো তরকারি মানে একটা লাবড়া তরকারি করলে ভালো হতো, কিন্তু বৌদির ঘরে ফুলকপির তরকারি দেবে বলে আমি আর কোনো মানে সবজি করলাম না, কারণ থাকলেই দুজনে খাই, সব কিছুই পড়ে থাকবে, আর হাজব্যান্ড বাসি একদমই পছন্দ করে না। তো চলো টাটা বাই বাই, আর বাড়ালাম না।